আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাইয়া আক্তার বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। মেয়েদের সাদা সিরাপ, যেটাকে আমরা লিউকোরিয়া বলি। লিউকোরিয়ার সমস্যাটি হচ্ছে হোমিওপ্যাথিক যে সহজ সমাধান এবং গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন নিয়ে কথা বলবো এবং আপনার কিভাবে আপনি খাবেন, খাওয়ার ডোজটিও বলে দিব। ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনি উপকৃত হবেন। সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে সাদা সিরাপ বা লিউকোরিয়া এটা হচ্ছে মনিলিয়া ও ট্র্যাকোমোনা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মেয়েদের সার্ভিক্স বা যোনিমুখ ও যোনি থেকে সাদা সিরাপ নির্গত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচুর সাদা সিরাপের জন্য যোনিপথে চুলকায়, জ্বালা করে এবং ঘা হতে পারে। রোগ লক্ষণ অনুযায়ী ঔষধ ব্যবহার করলে এটি কমে যায়। এই সাদা সিরাপের কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। বিভিন্ন কারণে সাদা সিরাপ শরীরে দেখা দিতে পারে। তার ভিতরে প্রথম কয়েকটি কথা না বললেই নয়। আপনাকে একটি জিনিস দেখতে হবে, যেটি নর্মাল, যেটি সাধারণ সিরাপ, এটি কিন্তু জরায়ুর জন্য ভালো। কারণ জরায়ু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এই সিরাপটি খুবই প্রয়োজন। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু এই সমস্যাটি যদি অতিরিক্ত শরীরে প্রভাব বিস্তার করে, যদি এটা অতিরিক্ত মাত্রায় শরীর থেকে বের হতে শুরু করে, সেক্ষেত্রে আপনি দুর্বল হবেন এবং গলার দিক চিকন হয়ে যাবে এবং নানাবিধ শারীরিক জটিলতায় আপনি ভুগতে থাকবেন। যদি অতিরিক্ত সমস্যা হয় এবং সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যথাযথ চিকিৎসা নেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি সঠিক সময়ে আরোগ্য লাভ করতে পারেন। এবং এই সমস্যাটিকে পুষে রাখা যাবে না। যদি আপনি মনে করেন যে এটা অতিরিক্ত এবং এটার চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে দেরি করবেন না, এটি আমার পরামর্শ থাকবে। আরেকটি বিষয় আপনি মনে রাখবেন, যদি কখনো মনে করেন যে এক ফোঁটা যে সাদা সিরাপ আমাদের শরীর থেকে নির্গত হচ্ছে, একসাথে এক ফোঁটা সাদা সিরাপ তৈরি হতে কিন্তু 10 ফোঁটা রক্তকে মডিফাই করার প্রয়োজন হয়। যদি এরকম সিচুয়েশনে আপনি বোঝেন, যদি এটা আপনার অতিরিক্ত মাত্রায় হয়, যেটা আপনার শরীরের কোনো প্রয়োজন নেই, যেটা আপনার শরীরের জন্য ক্ষতি, তাহলে আপনি কেন সেটাকে হতে দিবেন? যে কারণে এটা যথাযথভাবে আপনি চিকিৎসকের কাছে যাবেন। অনেক মেয়েরা আছেন যেটা সময় মতো চিকিৎসকের কাছে যেতে চান না, এটা গোপনীয়তা মনে করে এটাকে গোপন রাখার চেষ্টা করেন এবং লজ্জা মনে করে চিকিৎসকের কাছে যান না। তবে এখন দেশে অনেক মহিলা ডাক্তার আছে এবং হোমিওপ্যাথিক অনেক মহিলা ডাক্তার আছে, দারুণ চিকিৎসা ব্যবস্থা আছে। আপনারা যেতে পারেন পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, চিকিৎসা নেবেন, আশা করি দারুণভাবে উপকৃত হয়ে যাবেন। এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে আমি হোমিওপ্যাথি চিকিৎসার কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং ডোজ বিষয়ে আমি একটু কথা বলবো। দেখুন, আমি সর্বপ্রথমে একটি গুরুত্বপূর্ণ ঔষধ, সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় সাদা সিরাপ বা লিউকোরিয়ার ক্ষেত্রে, যদি রোগীর সিমটম সমষ্টি বা লক্ষণ সমষ্টির সঙ্গে যদি এগুলো মিলে যায়। দেখুন, যদি আপনি কোনো রোগী এসে আপনার কাছে এসে যদি বলে, অথবা কোনো রোগীর ভিতরে যদি এই লক্ষণগুলো দেখা যায়, দেখুন, প্রতিদিন যদি তার প্রচুর পরিমাণে সাদা সিরাপ যায়, অনেক সময় যদি তার ন্যাপকিন ব্যবহার করার প্রয়োজন পড়ে, এটা যদি আপনাকে মাথায় রাখতে হবে, যেটা অল্প না, প্রয়োজনে ন্যাপকিন ব্যবহার করার প্রয়োজন পড়ছে এবং অনেক সময় পা দিয়ে গড়িয়ে পড়ছে সিরাপটি, এবং দিনের বেলা খুব বেশি হয়। আর গোসল করে ওঠার পর তার একটু ভালো লাগে, কিন্তু শরীর খুব দুর্বল লাগে, মাথা ঘুরে যায়। যদি এই ধরনের সিমটমগুলো আপনি কোনো রোগীর ভিতরে দেখতে পান, বা আপনার নিকট আত্মীয় স্বজন কারোর ভিতরে আপনি যদি এই সিমটমগুলো পরিপূর্ণভাবে দেখতে পান, তো সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনা এই যে ঔষধটি ব্যবহার করা যেতে পারে। তবে আমার একটি পরামর্শ থাকবে, হোমিওপ্যাথি ঔষধটি একেবারে সহজ বিষয় নয়। এটা আমাদের নির্বাচন করার ক্ষেত্রে আরও অনেক দিক বিবেচনা করতে হয়। ঔষধ খাওয়ার জন্য অবশ্যই আপনারা পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনারা ঔষধটি সেবন করবেন। ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমি আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে কথা বলবো। সেই জায়গাটি থেকে আগে আমি লক্ষণ সমষ্টিগুলো আপনাদেরকে বলি। দেখুন, যদি সাদা সিরাপটি প্রচুর পরিমাণে হয় এবং সাদা বা এটার রং যদি একটু হলুদ হয় এবং সেই সঙ্গে যদি জ্বালা থাকে এবং যদি তার চুলকানি ভাব থাকে, এটা আপনাকে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় দেখেন, যদি সাধারণত এটা মাসিকের সময় ও মাসিকের আগে হয়, এ একটা গুরুত্বপূর্ণ দিক। এবং শরীরের দিক থেকে মোটা ভাব থাকবে এবং একটুতেই প্রচুর ঘাম হয়ে যায় শরীরে, মাসিক প্রচুর পরিমাণে হয়, মাসিকের সময় তার পা দুটি খুব ঠান্ডা থাকে এবং কোষ্ঠকাঠিন্য থাকে।
হ্যাঁ, এবং আরেকটি বিষয় রয়েছে, সে গ্যাসের মানে গ্যাস হয় বা অম্বল ভাব সবসময় তার থাকে এবং ডিম খাওয়ার প্রতি বেশি আগ্রহ এই রোগীর ক্ষেত্রে। এই ঔষধের যে রোগী আছে তার ডিম খাওয়ার প্রতি আগ্রহটা খুব বেশি, সে কথা বলবে এবং আপনি এটা প্রশ্ন করে জেনে নেবেন। এবং অনেক সময় আছে ছোট বাচ্চাদের এবং অল্প বয়স্ক মেয়েদের যাদের মাসিক শুরু হয়নি, হ্যাঁ, তাদের সাদা সিরাপ হয়, এরকম রোগীও অনেক সময় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধটি ব্যবহার করতে পারেন। আমি যে ঔষধগুলির লক্ষণ সমষ্টির কথা বললাম সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এই ঔষধটি দারুণভাবে কাজ করে এই লক্ষণ সমষ্টির উপরে। আরেকটি বিষয় আমি যেটা বলছিলাম যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা অল্প বয়স্ক মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিক হয়নি, সেক্ষেত্রে কি তাদের সাদা সিরাপ হলে তাদেরকে কোন ঔষধগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে বিভ্রান্ত হবেন না, আমি কয়েকটি ঔষধের নাম বলে দিচ্ছি, আপনারা এগুলো ভালো করে স্টাডি করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে কলোফাইলাম যে ঔষধটি আছে, তারপরে সিপিয়া আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, হ্যাঁ, তারপরে মেলেফোনিয়াম আছে। এই ঔষধগুলো আপনি স্টাডি করবেন। আশা করি আপনার যদি কোনো এই ধরনের বিষয়ে যদি আরও বিস্তারিত আপনি জানতে পেরে যাবেন। এবার আসুন বহুল পরিচিত ঔষধ পালসিটিলা, যেটাকে আমরা বলি মেয়েদের ঔষধ। এখন মেয়েদের ঔষধ হলেও এক্ষেত্রে আপনাকে কোন কোন সিমটমে আপনি পালসিটিলা ঔষধটি ব্যবহার করতে পারবেন, এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমি এই বিষয়টি একটু ভেঙে বলছি। দেখুন, যে কোনো রোগী এসে যদি আপনাকে বলে যে তার ক্রিমের মতো ঘন থলথলে সাদা সিরাপ হচ্ছে, আরেকটু মনে রাখেন যে ক্রিমের মতো ঘন থলথলে সাদা সিরাপ হচ্ছে এবং কখনো তার পাতলাও হয়, আবার কখনো সেটা কিন্তু কোথাও লাগলে লাল হয়ে যাচ্ছে এবং জ্বালা হয়, হ্যাঁ, এবং মাসিক সাধারণত দেরিতে হয় এবং অনিয়মিত হয়। এই ধরনের রোগীদের প্রচুর অল্প অল্প হয় এবং যন্ত্রণা করে, পেটে ব্যথা যন্ত্রণা করে মাসিকের সময়, এবং শরীরের দিক থেকে তার গরম ভাবটা অনেক বেশি থাকে, জল পিপাসা কম থাকে এবং মনের দিক থেকে কিন্তু একটু নরম স্বভাবের হয়ে থাকে এই ঔষধের রোগীরা, এবং সামান্য কারণে দুঃখে তার কান্না পায়। এমনকি ডাক্তারের কাছে গিয়ে যদি তার রোগ লক্ষণ বর্ণনা করে, সেক্ষেত্রেও কিন্তু তিনি কাঁদতে থাকেন। এটা আপনাকে দেখতে হবে একদম কোমল হৃদয়ের অধিকারী হয়ে থাকে এবং অনেক সময় চেহারার দিক দিয়ে লাল টকটকে সুন্দরী হয়। এবং এই যে ব্যাপারটা, এটি হচ্ছে এই সিমটম সমষ্টিগুলো আসলে আপনারা পালসিটিলাকে নির্দিষ্ট করতে পারেন, কিন্তু পালসিটিলাটা আপনারা আরও ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে আরও সঠিক ধারণা পেয়ে যাবেন। তবে এই লক্ষণ সমষ্টিতে পালসিটিলা দিলে দারুণভাবে কাজ করে। দেখুন, যদি কোনো রোগীর ভিতরে আপনি এই লক্ষণ সমষ্টিগুলো দেখতে পান, আচ্ছা আমি একটু ভেঙে বলি। দেখেন, সাধারণত অল্প এবং যদি ঘন সাদা সিরাপ হয় এবং দেখবেন খুব দুর্গন্ধ থাকে তাদের এই সিরাপে, মনে হয় যে পচা সবুজ শস্য জাতীয় কিছু গন্ধ, এরকম রোগী বর্ণনা করতে পারে, এবং কাপড়ে হলুদ দাগ পড়ে এবং গায়ে এবং তার যৌনাঙ্গে যেখানেই লাগে সেখানেই ঘা হয়ে যায়, মানে সেখানে জ্বালা করে, চুলকায়, এবং মাসিক সাধারণত শুয়ে থাকলে হয় এবং হাঁটাচলা করলে বন্ধ হয়ে যায়, এবং মাসিকের পর যন্ত্রণা বেশি বৃদ্ধি পায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে। এবং আরেকটি জিনিস দেখবেন, অনেক সময় আছে মাসিকের সময় শেষ হয়ে যাওয়ার পরেও থেকে একটু একটু করে মাসিক হয় এবং লাল টকটকে বা থেকে হয়। এই যদি সিমটমগুলো আপনি পান, সেক্ষেত্রে ক্রিওজোটকে নির্দিষ্ট করতে পারেন। আশা করি দারুণভাবে আপনি রেজাল্ট পাবেন। এবার আমি যে ঔষধটির কথা বলবো সেটি হচ্ছে বোরাক্স। বোরাক্স হচ্ছে সাদা সিরাপে হিউজ ব্যবহৃত একটি ঔষধ, কিন্তু কোন সিমটমে এটি ব্যবহার করবেন, অনেক ক্ষেত্রে চিকিৎসকরা ধাঁধায় পড়ে যান, কারণ একটি ঔষধের ভিতরে আরেকটি ঔষধের সিমটম আপনারা অনেক সময় দেখতে পান, কিন্তু কমন যে সিমটমগুলি সেগুলো মনে রাখলেই আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন। দেখেন, যদি বোরাক্সের লক্ষণের দিকে আমরা বলতে যাই, সেক্ষেত্রে আপনি এই কয়েকটি কথা মনে রাখবেন যে প্রচুর পরিমাণে এবং আঠালো ধরনের সাদা সিরাপ হয় এবং মনে হয় মানে তার গরম পানি বের হচ্ছে, এরকম ধরনের একটা উপলব্ধি করতে থাকে। সাদা সিরাপ তার মাসিকের যে অন্তর্বর্তী সময়, তার মানে তার মাঝখানের যে 2 সপ্তাহ, মানে এই যে হয়ে গেল আবার হবে, এই মাঝের যে 2 সপ্তাহ সময়, এই সময়ের ভিতরে কিন্তু বোরাক্সের রোগীর সাদা সিরাপটা বেশি দেখা যায়। যদি এই ধরনের সিমটমগুলো আসে, সেক্ষেত্রে আপনারা বোরাক্সটা নির্দিষ্ট করবেন। আশা করি দারুণ রেজাল্ট পাবেন। এবারে আসুন বহুল ব্যবহৃত যে ঔষধটি সিপিয়া, তাই না? এখন সিপিয়াটাকে আপনি কখন ব্যবহার করবেন, কোন সিমটমে ব্যবহার করবেন, এটি জানাটা খুবই জরুরি। দেখুন, যদি কোনো রোগীর ভিতরে আপনি এই ধরনের লক্ষণ সমষ্টি দেখতে পান, যেমন তার হলদেটে সবুজ ধরনের স্রাব হবে এবং দুর্গন্ধ থাকবে স্রাবে, আর একটি বিষয় থাকবে যে জরায়ুর স্থানচ্যুতি, এই শব্দটি কিন্তু সিপিয়ার ভিতরে আছে, এবং এই স্থানচ্যুতি থেকে প্রচুর পরিমাণে সাদা সিরাপ যদি হয়, রোগী এসে যদি বর্ণনা করে, তাহলে আপনি
সিপিআরটা চিন্তা করতে পারেন। এটি ছাড়াও আরও কিছু সিমটম আছে, সেটি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, সিপিআর চেনার কিছু সহজ লক্ষণ আছে, সেটি হচ্ছে তার গালে এবং মুখের মধ্যে হলদে রঙের এক ধরনের মেস্তার মতো দাগ দেখতে পাবেন আপনি, এবং জরায়ুর নিচের দিকে এটাকে বল জাতীয় কিছু আটকে আছে বলে রোগী আপনাকে বর্ণনা করতে পারে, যেমন কিছু আটকে আছে বলে আমার উপলব্ধি হয়, এটা রোগী বলবে। এবং মনের দিক দিয়ে কিন্তু প্রচণ্ড উদাসীন হয় সিপিআর রোগী, এবং সবসময় দুঃখ ভাব দেখা যায় তার চেহারায়, তার মনে, এবং কোনো কিছুতে আগ্রহ বা ভালো লাগে না। এই ধরনের সিমটমগুলি কিন্তু সিপিআতে থাকে, এবং সিপিআটাকে আসলে এক কথায় মেয়েদের ঔষধ হিসাবেই বলা হয়, রজকিনীর ঔষধ এ কথা বলা হয়। তো সেই জন্য আপনারা আরও সিমটম সুন্দর করে মিলিয়ে তারপর আপনারা সিপিআ ঔষধটাকে নির্বাচন করতে পারেন। এটি ছাড়াও আরেকটি সাদা সিরাপের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হচ্ছে ন্যাট্রামিওর। এটি না বললেই নয়, এক্ষেত্রে আপনি কিছু সিমটম আপনাকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্রচুর পরিমাণে সাদা সিরাপ হচ্ছে, এবং কোনো পুরাতন আকার যদি ধারণ করে, মানে অনেক দিনের পুরানো যে সাদা সিরাপগুলি, সেগুলি কিন্তু ন্যাট্রামিওর মেডিসিনে ভালো হয়। তবে লক্ষণ এদিকে আপনাকে নজর দিতে হবে। যদি এই লক্ষণ সমষ্টিগুলো থাকে, যে শরীর খুব দুর্বল লাগছে এবং শরীর ক্রমাগত রোগা হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে গলার কাছে এটা চিকন হয়ে যায়, এবং শরীরে গরম ভাব বেশি থাকে, নুন বা নোনতা খাওয়ার প্রতি আগ্রহ বেশি থাকে, অনেক সময় তেতো পছন্দ করে, জল পিপাসা খুব থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রোদ গরম তার কিছুই সহ্য হয় না, সে চুলার কাছে গিয়েও কিন্তু কাজ করতে পারে না। এটি হচ্ছে ন্যাট্রামিওর রোগীর একটি বৈশিষ্ট্য। আজকে এই যে কয়েকটি ঔষধ বললাম, এই ঔষধগুলি বহুল ব্যবহৃত। এটি ছাড়াও আমাদের অনেক ঔষধ আছে, কিন্তু এই ঔষধের সিমটমের রোগীগুলোই আমাদের চেম্বারে বেশি আসে। যদি আমরা এই ঔষধগুলো ভালো বেশি বেশি করে সুন্দর করে চর্চা করি, তাহলে হয়তো আমরা রোগীগুলোকে নির্দিষ্ট করতে পারবো এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে আরোগ্য দিতে পারবো। আসুন এবার আমি আপনাদেরকে ডোজ সম্পর্কে বলি, যে কিভাবে আপনারা এই রোগীদেরকে ঔষধটা খেতে দিবেন। সবসময় রোগীদেরকে 200 শক্তি থেকে ঔষধ শুরু করবেন, এটি ভালো। 200 শক্তির 4 দানা যদি 20 নাম্বার গ্লোবিউলসে করে আপনি দেন, সেক্ষেত্রে 4 দানা ঔষধ 1 থেকে 2 বার করে, সে সকালে অথবা বিকালে, এইভাবে আপনি 1 থেকে 2 বার করে দিনে দিবেন, এবং 1 থেকে 2 দিন দিবেন। এবং এটি যখন সে খাবে, খাওয়ার পর 7 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করবে। এরপরেও যদি দেখা যায় যে তার ভিতরে সাদা সিরাপটা আছে, তাহলে পুনরায় 200 শক্তিকে একইভাবে ব্যবহার করতে হবে। যদি দেখা যায় যে তাতেও যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা 1000 শক্তির 4 দানা ঔষধ, ওই যে আমি বলছিলাম 20 নাম্বার গ্লোবিউলসে যদি আপনি তৈরি করে রোগীকে দেন, সেক্ষেত্রে 4 দানা 1 থেকে 2 দিন এবং সকাল এবং রাত এভাবে খাবে, এবং 1 মাস পর্যন্ত সে অপেক্ষা করবে। যদি 1 মাস পরে থাকে, পুনরায় ওষুধটি আবার ব্যবহার করবে। এটাতে করে যে সমাধানটি হয়ে যায়, সেটি হচ্ছে রোগী এর ভিতরে সাধারণত আরোগ্য লাভ করে। এবং ধারাবাহিকভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, ধৈর্য ধরতে বলবেন রোগীকে। আপনি নিজে ডাক্তার, আপনিও নিজে ধৈর্য ধরবেন, আশা করি সঠিক ফলাফল পাবেন। কখনো কখনো যদি আপনি বায়োকেমিক কোনো ঔষধ ব্যবহার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সাদা সিরাপের ক্ষেত্রে একটি মাত্র বায়োকেমিক বেশি ভালো কাজ করে, যেটা আমি ব্যবহার করেছি অনেকবার, সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস 12x ব্যবহার করতে পারেন। এবং এটি খাওয়ার পর 4টি করে দিনে 3 বার খাবে, এবং খাওয়ার পর হালকা গরম পানি অথবা দুধ খাবে। এবং যাদের ভিতরে ওই যে বলছিলাম যে চুলকানির একটা সমস্যা আছে, যাদের ভিতরে হেজে যাওয়া, চুলকানি হওয়া এই জাতীয় সমস্যা থাকবে, সেক্ষেত্রে আপনারা একটি মাদার টিংচার ব্যবহার করতে দিতে পারেন। সেটি হচ্ছে ক্যালেন্ড্রোলা মাদার টিংচারটা, যে কোনো অয়েলের সঙ্গে, এটা হচ্ছে অলিভ অয়েল হতে পারে, সরিষার তেল হতে পারে, হ্যাঁ, এটার সঙ্গে মিশিয়ে সে যদি বাইরের দিকে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রেও কিন্তু তার চুলকানির প্রভাবটা কমবে। এবং স্কিনে যদি কোনো প্রকার ফুসকুড়ি বা এটার থেকে যদি চুলকানোর উৎপত্তি হয়ে থাকে, বা চর্মে যদি কোনো অসুস্থতা আসতে শুরু করে, সেটা কিন্তু এটার মাধ্যমে রিমুভ হতে পারে, এবং রোগী একটু ধৈর্য ধরে শান্ত হয়ে আপনার ঔষধ খাওয়ার প্রতি আগ্রহ থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, রোগীকে সবসময় পরামর্শ দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, এবং মেনস্ট্রুয়েশন যখন শুরু হয় সে সময় যেন তিনি কোনো কাপড় অ্যাভয়েড করেন, এবং স্যানিটারি ন্যাপকিনের প্রতি সেজন্য পরিশুদ্ধভাবে সেটাকে ব্যবহার করতে পারে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে এখানে একটা মুখ্য বিষয়। তো এই জিনিসটা খেয়াল করবেন। এবং প্রত্যেকটি চিকিৎসককে আমি পরামর্শ দিব, যখন কোনো রোগী আসে, আপনারা যখন কোনো রোগীকে চিকিৎসা দেন, চিকিৎসার সঙ্গে অবশ্যই তাকে আপনারা ব্যবস্থাপত্রটাও দিবেন, সে কীভাবে মেনটেন্স করে এই রোগ থেকে বের হয়ে আসতে পারে, সে পরামর্শটিও দিবেন। ধন্যবাদ সকলকে।